আপনি যদি একটি পুরাতন বা ব্যবহৃত স্মার্টফোন কেনার কথা ভাবেন, বিশেষ করে যদি ফেসবুক মার্কেটপ্লেস বা অন্য কোনো ওয়েবসাইটে সস্তা দাম দেখে লোভে পড়ে যান, তাহলে একটু থামুন। আপনার কষ্টের টাকা খরচ করার আগে নিশ্চিত হয়ে নিন আপনি কোনো প্রতারণার শিকার হচ্ছেন না। এই ভিডিওতে আমি শেয়ার করব এমনই 5টি গুরুত্বপূর্ণ চেকলিস্ট যা আপনার ফোন কেনার অভিজ্ঞতা নিরাপদ করবে। আর শেষে থাকবে একটি বোনাস টিপ যা আপনাকে স্মার্টফোন দুঃস্বপ্ন থেকে রক্ষা করতে পারে। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমত দেখে নিন ফোনটি চালু হয় কিনা। যদিও এটি খুব সাধারণ বিষয়, তবুও অনেক বিক্রেতা এমন ফোন বিক্রি করেন যেগুলো চালু হয় না আর বলে দেন ব্যাটারি ডেড। অনেক ভিডিওতে ফোন অন দেখিয়ে বিশ্বাস করিয়ে দেয়। আপনার উচিত নিজের সঙ্গে একটি পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়া, ফোনটি চার্জ হচ্ছে কিনা এবং চালু হচ্ছে কিনা তা নিজের চোখে দেখে নেওয়া। বিশেষ করে ফেসবুকে কারোর সঙ্গে দেখা করে কিনলে অবশ্যই এটা করবেন। আর যদি দোকান থেকে কিনেন তাহলে সমস্যা হলেও ফেরত দেওয়ার সুযোগ থাকে। দ্বিতীয়ত, ফোনের ফিজিক্যাল কন্ডিশন চেক করুন। ব্যবহৃত ফোন হালকা স্ক্র্যাচ থাকাটা স্বাভাবিক, তবে যদি ফোনটা দেখে মনে হয় ব্লেন্ডারে পড়ে গেছে তাহলে সেটা এড়িয়ে চলুন। ফোনের কেস থাকলে খুলে ফেলুন এবং একটি সমতল জায়গায় রেখে দেখুন ফোনটি বাঁকা কিনা। বাঁকা হলে বুঝবেন ব্যাটারি ফুলে গেছে। ক্যামেরা লেন্স চেক করুন, স্ক্র্যাচ বা ফাটল আছে কিনা। ক্যামেরা অ্যাপ খুলে ছবি তুলুন, ছবি ঝাপসা হলে বুঝবেন সমস্যা আছে। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এসব ঠিকঠাক কাজ করছে কিনা। তৃতীয়ত, লক ও ব্লক অবস্থায় যাচাই করুন। ফোন অন করার পর যদি পাসওয়ার্ড চাই আর বিক্রেতা যদি না দিতে পারে তাহলে ফোনটি চুরাই হতে পারে। আইফোন হলে বিক্রেতাকে বলুন অ্যাপেল আইডি দিয়ে আনলক করে দেখাতে। ফাইন্ড মাই আইফোন বন্ধ না থাকলে অ্যাক্টিভেশন লক থেকেই যাবে, এটাও মাথায় রাখতে হবে। অ্যান্ড্রয়েড হলে ফ্যাক্টরি রিসেট দিয়ে নতুন করে সেটআপ করে নিতে পারবেন। এছাড়াও *#06# ডায়াল করুন এবং IMEI নম্বর বের করুন, ওইটা অনলাইনে চেক করুন ফোনটি ব্লক কিনা। আরেকটা বিষয়, অনেকেই কিস্তিতে ফোন কিনে লোন না দিয়ে বিক্রি করে দেয়, তখন কোম্পানি ফোনটি পুরোপুরি লক করে দিতে পারে, তাই খুব ভালোভাবে যাচাই করুন। চতুর্থত, ব্যাটারির অবস্থা যাচাই করুন। পুরনো ফোন মানে পুরনো ব্যাটারি। আইফোন হলে সেটিং এ যান, এরপর ব্যাটারি হেলথে যান। যদি 90% এর বেশি থাকে তাহলে ভালো, কম হলে ফোন বারবার চার্জ দিতে হতে পারে। ব্যাটারি দুর্বল হলে ফোন স্লো হয়ে যায়, তাই একাধিক অ্যাপ চালিয়ে দেখে নিন পারফরমেন্স ঠিক আছে কিনা। পঞ্চমত, যন্ত্রাংশ পাল্টানো হয়েছে কিনা তা জানুন। আইফোন হলে সেটিং এ যান, এরপর জেনারেল থেকে অ্যাবাউটে যান। মডেল নম্বর অ্যাপ দিয়ে শুরু হলে বুঝবেন এটার রিফারবিশড, এতে সমস্যা নেই। তবে বিক্রেতা যদি বলে স্ক্রিন বা ব্যাটারি পাল্টানো তাহলে সেটিং এ যান, এরপর পার্টস এন্ড সার্ভিস হিস্টোরিতে গিয়ে চেক করুন। অ্যাপেলের অরিজিনাল পার্টস হলে ওইখানেই দেখাবে। অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে কিছু অ্যাপ দিয়ে চেক করা যায়, আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। বোনাস টিপ, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে, সেখানে গেলেই বুঝতে পারবা তোমাদের জন্য কি বোনাস টিপ রয়েছে। এই ছিল পুরনো ফোন কেনার আগে মাথায় রাখার মতো 5টি জরুরি টিপস এবং একটি বোনাস পয়েন্ট। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে ব্যবহৃত ফোন কিনে বিপদে পড়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।